আজকাল লিফলেট বিতরণের কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দেখেন যে এই যে এখানে লেখা আছে আওয়ামী লীগের দুঃশাসনে ভয়ঙ্কর 17 বছর। এই 17 বছরে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশের বাইরে তারা পাচার করেছে। তারা আয়নাগর সৃষ্টি করে এই বাংলাদেশের হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, টোটাল দেশকে একটা জেলে পরিণত করেছে। এবং আজকেও আমাদের প্রায় 900 ন্যাশনাল লিডার, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 900 ন্যাশনাল লিডার এখনো গুম রয়েছে, আয়নাগরের এই কারিগররা গুম করে রেখেছে। এইটার মধ্যে ভারতের র টোটালি ইনভলভ ছিল। জাতিসংঘের সেই বক্তব্য অনুযায়ী, কারণ এতদিন তো আমরা রাজনৈতিকভাবে অনেকে মনে করেছে যে এটা আমাদের রাজনৈতিক বক্তব্য, আমরা ভিকটিম। আজকে দেখেন দেশের জনগণ তারা উজ্জীবিত হয়ে তারা ইন্ডিয়ানদের দূষর, রুশ ভারতের দালালদেরকে, স্পেশালি শেখ হাসিনা ইন্ডিয়ার এজেন্ট ফাইনালি প্রমাণ করলো। এই দেশ বিক্রি করার জন্য তারা সব নীল নকশা তৈরি করে দেশ বিক্রি করে দিয়েছিল। এখন আমাদের ডিমান্ড হচ্ছে যে বাংলাদেশের ডক্টর ইউনূস যে সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক এবং তার দলকে, কেয়ারটেকারকে, ইন্টিরিয়াম গভর্নমেন্টকে আমাদের নেতাও বলেছেন যে আমরা সাপোর্ট দিচ্ছি, বাট আমরা চাই যে 3000 কোমলমতি ছাত্রছাত্রীরা জীবন দিয়েছে, রক্ত, তাদের ফ্যামিলির রক্তের দাগ এখনো শুকায় নেই। আমরা বাংলাদেশে এই ফেসিস্টদের উত্থান আর বাংলাদেশে দেখতে চাই না। আমরা অচিরেই বাংলাদেশে যাতে একটা, উনি বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন করবেন, এই ডিসেম্বরে আমরা নির্বাচন বাংলাদেশে এবং প্রবাসীরা আমরা দেখতে চাই, এবং সুষ্ঠু নির্বাচন করে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আজকে আমরা চাই যে এই ফেসিস্ট শেখ হাসিনা এবং তার রেজিমকে, দেশের বাইরে তারা অর্থ পাচার করেছে এবং লুটকারীদেরকে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদেরকে বিচারের জন্য ভারতকেও আমরা অনুরোধ জানাবো যে ভারত বাংলাদেশকে এনিমি হিসাবে ট্রিট না করার জন্য, কারণ শেখ হাসিনাকে হ্যান্ডওভার করে বাংলাদেশের সাথে বন্ধুত্বের পরিচয় দেওয়া হোক। আমরা চাই যে ভারত নেইবারিং কান্ট্রি হিসাবে একটা দেশের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু ভারত আমাদের দিকে চোখ রাঙালে এটা আমরা বরদাস্ত করতে পারবো না। আমাদের করিডোর এবং রামপাল, চিরাং সমুদ্রবন্দর এই সবগুলি আমরা ফেরত চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দেশের জনগণ বা বিশ্বের মানুষের কাছে, বাংলা ভাষাভাষী এবং মুসলিম উম্মার কাছে আমরা দোয়া কামনা করছি যাতে উনি সুস্থ হন, ওনার জন্য দোয়া করবেন। আর এই দেশে বিদেশে এবং এই মাফিয়া সরকারের যে বিলিয়ন বিলিয়ন পাউন্ড ডলার ওয়ার্ল্ড ওয়াইড, হাসিনা, রেহানা, জয়, পুতুল, ববি, এরা যে কুখ্যাত তারা টেররিস্টরা, এদের বাংলার জমিনে বিচারের জন্য, এবং এই দেশেও ব্রিটিশ এমপি কিভাবে থাকে, আমরা এই দেশে আমরা ব্রিটিশ বাংলাদেশিরা আমরা চাই যে টিউলিপ রিজাইন করে এবং বাংলাদেশ সরকার এই সরকারের কাছে যেন তার ব্যাপারেও অ্যাপিল দেয় যে তাকে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশে তার সম্পদ রয়েছে, যেহেতু বাংলাদেশে তার মা, তার খালারা, তার আর একটা হিডেন পাসপোর্টও রয়েছে, এটা বাংলাদেশের তাকেও ফেরত নিয়ে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার করা হোক। আমরা দলের 31 দফা আপনারা তো বলেন না। আওয়ামী লীগের দুঃশাসনের 17 বছর, এখানে এই বিষয়টা নিয়ে আজকে যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি, আপনারা সহযোগিতা করেছেন। আমরা আন্দোলন করেছি দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্রের জন্য। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি। আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবিতে।
সবসময় আপনারা সহযোগিতা করেছেন, কিন্তু এখন আওয়ামী লীগের যে দুঃশাসন 17 বছরের এবং এইখানে যে লিফলেটে আছে গণহত্যাকারী, বাংলাদেশের যে গণহত্যাকারী এবং মানি লন্ডারিং করে এই দেশে অর্থ পাচারকারী যারা আছে, এখানে বাংলাদেশের এই বাকশালী আওয়ামী লীগের এই অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন যে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের মন্ত্রী এমপিরা এখন টাকা পাচার করে যুক্তরাজ্যে সহ বিভিন্ন দেশে আছে বাংলাদেশের বাইরে। আমরা চাই যুক্তরাজ্যে যারা আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে, কারণ আমাদের আমরা কারোর সাথে চোরদের সাথে সম্পর্ক রাখি না। ওরা বাংলাদেশকে চুরি করেছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে অন্যের হাতে তুলে দিতে চেয়েছে। ওরা বাংলাদেশের আমার অর্জিত টাকা আমরা বাংলাদেশে যখন পাঠাইছি, ওই টাকাটা ওরা মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে আসছে। চোরদের সাথে কোনো সম্পর্ক সামাজিক আমরা ভদ্রলোকদের থাকে না, আমার থাকে না। চোরদের সাথে আমাদের কোনো সম্পর্ক না রাখার জন্য আজকের এই লিফলেটের মূল উদ্দেশ্য। এই লিফলেটের উদ্দেশ্য এই যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, এটা আমরা শহীদদের সম্মানে এই আপনাদের মাধ্যমে দীর্ঘদিন ধরে আমরা এই শহীদ আলতাফ আলী পার্কে আমরা শহীদের সম্মানে 21শে ফেব্রুয়ারিতে এই মাতৃভাষা দিবসে আমরা চাই আমরা এখানে যাব, কোন গণহত্যাকারী এই শহীদ মিনারে 21 তারিখে থাকবে না। আমরা চাই এই শহীদ মিনারে বাংলাদেশের লুটপাটকারী কেউ থাকবে না। আমরা চাই বাংলাদেশের লক্ষ কোটি টাকা যারা পাচার করে, চুরি করে, ডাকাতি করে চলে নিয়ে আসছে ওরা থাকবে না। আমরা চাই আয়নাগর যারা বানিয়েছে তারা এই শহীদ মিনারে থাকবে না। এটা শহীদদের প্রতি সম্মান দেখাতে গিয়া এটা আমরা সবার দায়িত্ব। তাই আমাদের এই উদ্যোগ আজকে এই শুক্রবারে এই ইস্ট লন্ডন মসজিদের জুম্মার নামাজ পড়ে আমরা লিফলেট বিতরণ শুরু করেছি। আমাদের প্রথম কাজ আমাদের সবার কাজ, আমরা গণহত্যাকারীকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমাদের গণহত্যাকারীকে এই বাংলাদেশের লুটেরাদেরকে যে কোনো অনুষ্ঠানে, সামাজিক অনুষ্ঠানে বয়কট করতে হবে, নাহলে রিয়েল প্রতিবাদ হবে না। যারা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য শহীদ হয়েছে তারা কষ্ট পাবে। তাদের এই শহীদদের সম্মান দেখাতে গিয়ে আমরা এটা করা দায়িত্ব। আপনারা দীর্ঘদিন এই প্রবাস থেকে আমাদের সাথে সহযোগিতা করেছেন, বাংলাদেশের জন্য সহযোগিতা করেছেন। আমরা বাংলাদেশের এই মানচিত্রটাকে ধরে রাখতে চাই। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার চাই আমরা আর কিছু চাই না। বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হোক এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই চাই। এবং সর্বোপরি আমরা এই জিনিসটা আপনারা অতীতের মতো ভবিষ্যতে আজকে থেকে যারা এই গণহত্যাকারী এই বাংলাদেশ থেকে লুট করে নিয়ে আসছে তাদেরকে বয়কট করার জন্য যত ধরনের সহযোগিতা আপনাদের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে কাজ করতে চাই, এটাই আমাদের আহ্বান। লুটতেই বাসাই তুই দেশে তারা তুলোক আছেন লিফলেট ভাই সকলে একটু কল করবানি লিফলেটটা। রাইট বাবর বাটোতে বাটো লিফলেট দেন নাকি তো সামিল হাসিনার দুঃশাসন 17 বছরের যে অকর্ম করে হালিম দুঃশাসনের ভয়ঙ্কর 17 বছরের Join the demonstration on Saturday. Sorry.